দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণডালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, অহংকার কী? অহংকার সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্থ, যশ, প্রতিপত্তি, ধন, দৌলত বিভিন্নভাবে শিক্ষাগত যোগ্যতা বা ভালো আভিজাত্য সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করে, অথবা সামগ্রিকভাবে আপনি অনেক ভালো অবস্থানে আছেন, কিন্তু প্রতিনিয়ত তার উপর ভিত্তি করে আপনি নিজেকে জাহির করতে চেষ্টা করেন এবং সমাজে মানুষকে মানুষ মনে করেন না। হ্যাঁ, গরিব, দুঃখী, অসহায় মানুষ বলেন বা যে কোনো পর্যায়ের মানুষ বলেন, প্রত্যেকের সঙ্গে যখন তখন বিনা কারণে মিসবিহেভ করছেন এবং ভাবছেন আপনি সব কিছু এবং আপনার উপরে কোনো মানুষ নেই এবং আপনার সাথে কথা বলার যোগ্যতাও কারণ নাই এবং আপনি যা বলছেন তাই। তো অহংকার সত্যিকার অর্থে আসলেই পতনের মূল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েও দেখেন, নিয়েও দেখেন। কিন্তু আজ আপনাকে বা আপনাদেরকে বা আমরা যে প্রসঙ্গে বিভিন্ন জায়গায় আমরা ইনভলভ হয়ে কথাগুলো বলে থাকি, সেই প্রসঙ্গে আজকে আমি বলবো যে সাপোজ আমি সমাজে চলার পথে আমার প্রত্যেক শ্রেণীরই বন্ধু রয়েছে, গরিব, দুঃখী, অসহায়, সফিস্টিকেটেড ক্লাস, হাই প্রোফাইল, যারা অনেক টাকা পয়সার মালিক। কিন্তু আমি যখন একটা গরিব বন্ধু বা অসহায় বন্ধুকে পাই, আমি তাকে যেভাবে বুকে জড়িয়ে ধরি, ঠিক তদ্রূপ একজন প্রভাবশালী লোককে আমি সেইভাবে কাউন্ট করি। তবে আমার সঙ্গে অনেকের পার্থক্য এতটুকুই, আমি যখন কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারি, কোনো মিথ্যাবাদীকে চিহ্নিত করতে পারি, কোনো দুর্নীতিগ্রস্ত লোক যে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, বাজে পথ অবলম্বন করে অথবা বিভিন্ন সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট, তাকে আমি একবার, দুইবার, তিনবার, সে আমার কাছে রইলে আমি তাকে সংশোধন করার চেষ্টা করি। কিন্তু পরক্ষণেই যখন আমি দেখি যে সে সংশোধিত হচ্ছে না বা তার কোনো পরিবর্তন হচ্ছে না, তখনই আমি আমার মতো করে একটা ব্যবস্থা গ্রহণ করে আমি চিন্তা করি যে তার সঙ্গে আমার সেই সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই এবং হয়তো একটা পর্যায়ে আমি যদি মনে করি যে তাকে ভালো করা সম্ভব বা তাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, হয়তো আমি একটু এগ্রেসিভ ভাবমূর্তি প্রদর্শন করে একটা অবস্থানগত দিক থেকে বিবেচনা করে তাকে একটা স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করি। কিন্তু তারপরেও যদি সম্ভব না হয়, তাহলে আমি সেখান থেকে নিজেকে আড়াল করি এবং দূরত্ব বজায় রাখি। তো যাই হোক, আপনারা বা আমরা যারা ব্লগ করি বা আমরা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আমরা একটার সঙ্গে আরেকটা যদি গুলিয়ে ফেলি বা একটার সঙ্গে আরেকটার সঙ্গে মিশিয়ে ফেলি, তাহলে আমরা দেখা যাবে যে প্রকৃত ডেফিনেশন অথবা প্রকৃত দিকটা আমরা উপস্থাপন করতে পারবো না বা কাউকে বোঝাতে পারবো না। তাই নিজের বিবেক, বিবেচনা, বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে মানুষের সাথে চলতে শিখি এবং চলতে শেখা উচিত এবং সুন্দর সমাজ, পরিবার এবং রাষ্ট্র গঠনে আমরা সাহায্য সহযোগিতা করি। আর কি সুন্দর সময় নিয়ে আসার আগ পর্যন্ত এবং বিষয় ভিত্তিক আলোচনার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।